মিনিটে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল পেয়ে হত্যা মামলার আসামি সাবেক দামি রাষ্ট্রপতি, এই দামি রাষ্ট্রপতি তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, কিন্তু আমি লক্ষ্য করছি এই সরকার গণঅভ্যুত্থানের চেতনার সাথে বেইমানি করে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। কিভাবে, কার সহযোগিতায় দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালালো, তার কৈফিয়ত সরকারকে দিতে হবে। এর আগে আমরা দেখেছি 3.5 মাস নিরাপদে থেকে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের অসংখ্য দামি এমপিরা দেশ ছেড়ে পালিয়েছে। কিভাবে, কাদের সহযোগিতায় তারা পালালো? এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, সে কি জানত না গতকাল দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে এবং এর দায় সম্পূর্ণ এই স্বরাষ্ট্র উপদেষ্টার। সুতরাং আগামী 48 ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। প্রধান উপদেষ্টার সবাই পিছিয়ে যান। ভাই আপনারা একটু পিছিয়ে গেলে প্রবলেম আছে। এই ভাই একটু পিছান না। আচ্ছা আপনি তো আবার আসেন নাকি? আচ্ছা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, একটু হাসিল অধিকার না, এই বাংলায় হবে না। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার শব্দ, হাসিল অধিকার না, তৈরি লাগলো তৈরি নেই, হাসিল লাগলো ফাঁসিতে, তৈরি লাগলো তৈরি নেই। সাংবাদিক ভাইরা, আপনাদেরকে সহযোগিতা করার অনুরোধ করছি। আমাদের স্পষ্ট দাবি, আমাদের স্পষ্ট দাবি আগামী 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল ছাড়া কোনোভাবেই দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালাতে পারেনি। আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের প্রধান উপদেষ্টা, যাকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি এবং গণঅভ্যুত্থানের সরকার প্রধান হিসেবে যাকে আমরা মনোনীত করেছি, তিনি শুরুতে আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া বক্তব্য দিলেও এখন তিনি বলছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত।